নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি গোবিন্দভোগ চাল দিয়ে ফুলকপির একটি নিরামিষ রেসিপি বানাবো। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর রেসিপিটি দেখে যদি ভালো লাগে তাহলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবারও অনুরোধ রইল। এখানে আমি বড় 2 চামচের মতন গোবিন্দভোগ চাল বেশ ভালো করে ধুয়ে নিয়ে একটি ছাঁকনিতে জল ঝরতে রেখে দিয়েছি। আর জলটা বেশ ভালো করে ঝরে গেছে। এবার আমি গ্যাসে কড়া বসিয়ে দিলাম আর কড়াতে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম আর তেলে সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দিলাম। এবার এই জল ঝরানো গোবিন্দভোগ চাল তেলে কিছুক্ষণ একটু নেড়েচেড়ে হালকা করে ভেজে নেব। আর চাল যখনই একটু ভাজা ভাজা হয়ে ফুটতে শুরু করবে সেই সময় কড়া থেকে আমি চালগুলোকে নামিয়ে রেখে দেব। এরপরে কড়াতে আবার পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। এবার ফুলকপি আর আলুগুলোকে ভেজে নেব। আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর ফুলকপির ফুলগুলোকে ছাড়িয়ে গোটা গোটা করে রেখেছি আর হালকা গরম জলে কিছুক্ষণ একটু ভাপিয়ে নিয়েছি। এবার ফুলকপি আর আলুর মধ্যে সামান্য পরিমাণে একটু নুন আর একটু হলুদ গুঁড়ো আর 1 চিমটির মতন চিনি ছড়িয়ে দিলাম। এবার এই ফুলকপি আর আলু বেশ লাল লাল করে ভেজে নেব। এই চিনি দেওয়াতে ফুলকপিগুলোর ভাজার কালারটা বেশ ভালো আসবে আর কম তেলে ভাজা হয়ে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে। এবার ফুলকপি আর আলুর টুকরোগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেবার পরে আলু ফুলকপি বেশ লাল লাল হয়ে আসলে কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। সবগুলো আলু আর ফুলকপি কড়া থেকে উঠিয়ে নিয়ে এবার ওই কড়াতেই আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম আর তেলে চামচের আগায় করে সামান্য একটু ঘি দিয়ে দিলাম। আর তেলের সাথে ঘি বেশ ভালো করে মিশিয়ে নিয়ে আমি 2টো তেজপাতা ফোড়ন দিলাম আর তার সাথে থেতো করা এলাচ, দারচিনি আর গোলমরিচ ফোড়ন দিলাম। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে আমি খানিকটা গোটা জিরে ফোড়ন দিলাম। এবার সবগুলো ফোড়ন একসাথে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। এরপর আমি আদা, কাঁচা লঙ্কা, টমেটো একসাথে বেটে রেখেছিলাম সেই বাটা মশলা দিয়ে দিলাম, সাথে একটু জল দিয়ে দিলাম। এবার এই কাঁচা আদা, টমেটো, কাঁচা লঙ্কা কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি। আদা আর কাঁচা লঙ্কা বেশ খানিকক্ষণ আমি কষিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম সামান্য একটু ধনের গুঁড়ো আর সাথে সামান্য একটু জিরের গুঁড়ো দিলাম, সাথে দিলাম সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন দিলাম। এরপর আমি আবার একটু জল দিয়ে মশলা বেশ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলা কিছুক্ষণ নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। যেহেতু গুঁড়ো মশলা দিয়ে রান্না করছি তাই জল দিয়ে কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রান্না করলে মশলাগুলো একটু নরম হবে আর বেশ ভালো করে কষানো হবে, খেতেও বেশ ভালো লাগবে। এরপর মশলা থেকে তেল সেপারেট হয়ে আসা অবধি মশলা কষিয়ে নেব। আর মশলায় তেল সেপারেট হয়ে আসলে আবারও মশলায় আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও মশলা কিছুক্ষণ নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। মশলা বেশ ভালোভাবে কষিয়ে নেবার পরে আমি যে গোবিন্দভোগ চাল ভেজে রেখেছিলাম সেই চাল মশলাতে দিয়ে দিলাম। এবার এই গোবিন্দভোগ চাল আর মশলার সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ একটু কষিয়ে নেব। আর এইভাবে কষাতে কষাতে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি যে ফুলকপি আর আলু ভেজে রেখেছিলাম সেই ভাজা ফুলকপি আর আলু টুকরোগুলোকে মশলায় দিয়ে দিলাম। এবার ফুলকপি আর আলু মশলার সাথে চালের সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ মিশিয়ে নেব। আর তবে খুব একটা এখন আর কষাবো না। এরপরে ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে সমস্ত সবজিগুলো জলে ডুবে থাকে, কেননা চালটাও সিদ্ধ হবে আর ফুলকপি আলুগুলোও সিদ্ধ হবে। এবার বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ রান্না হতে দেব আর গ্যাসের আঁচ মিডিয়ামে রাখবো। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিলাম। জলটা বেশ অনেকটাই শুকিয়ে এসেছে। এবার আলু, ফুলকপি আর চালটা একটু চেক করে নিতে হবে, তবে চালটা আর একটু সেদ্ধ হবে। এবার আমি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে একটু চিনি ছড়িয়ে দিলাম। চিনিটা একটু দিতেই হবে, তাহলে এই নিরামিষ যে গোবিন্দভোগ চালের এই রেসিপিটির খেতে বেশ ভালো লাগবে। সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে আরও প্রায় 1 মিনিটের মতো রান্না হতে দেব। মিনিট খানিক এভাবে রান্না করে নেবার পরে ঢাকনা খুলে দিলাম। আলু, ফুলকপি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর তরকারিটা বেশ অনেকটাই মাখা মাখা হয়ে এসেছে আর চালও বেশ গোটা গোটা আছে আর সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে শাহি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম আর সামান্য একটু আবারও ঘি দিয়ে দিলাম। রান্নার শেষে সামান্য একটু শাহি গরম মশলার গুঁড়ো আর ঘি দিলে এই রেসিপির স্বাদটা বহুগুণ বেড়ে যাবে। এবার এই শাহি গরম মশলা আর ঘি একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। বন্ধুরা, আশা করি তোমাদের আমার আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। আজ তাহলে আসি, পরে আবার একটি অন্য রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।